নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে আমি আপনাদের রিপোর্ট কার্ড তৈরি করব। আপনার পাস্টের এনার্জি চেক করব, প্রেজেন্টে কী চলছে সেটাও দেখব এবং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটাও আমি দেখার চেষ্টা করব। এটাই আজকের বিষয়। আপনার অতীত, আপনার বর্তমান এবং আপনার ভবিষ্যৎ, এটাই আজকে দেখার চেষ্টা করব। আমি আজকে দুটো পাইল রেখেছি। আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ী আপনি পাইল পছন্দ করবেন। আর পাইলগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। তবে আমি আজকে দুটো পাইলের ক্ষেত্রে দুটো ডেক ইউজ করব। এটা রাইটার ওয়েট ট্যারো ডেক আর এটা ডিভাইন ট্যারো অফ দ্য ডিভাইন। ওকে, তো দুটো পাইলের ক্ষেত্রে আমি দুটো ডেক ইউজ করব। নামের লেটার দিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আপনাদের ইনটিউশন পাওয়ারকেও কাজে লাগাতে পারেন। এই যে আমি দুটো ডেক রেখেছি, হ্যাঁ, এটা আলাদা দেখতে, এটা আলাদা দেখতে, তো আপনারা আপনার ডেক দেখেও কিন্তু আপনারা পাইল পছন্দ করতে পারেন, যেটা আপনাদের সুবিধে হবে। হ্যাঁ, তো সেভাবে আপনি পাইল পছন্দ করবেন। তাহলে আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনার পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার কি বলছে সেটাও দেখব। পাইল নাম্বার 1, যারা এই ডেকটি পছন্দ করেছেন বা এগুলো আপনার নামের ফার্স্ট লেটার। ওকে, তো চলুন দেখে নিই আপনাদের রিডিং। এটা আপনার পাস্ট, এটা আপনার প্রেজেন্ট, এটা আপনার ফিউচার। প্রথমে আমি পাস্ট দেখব। আচ্ছা, আপনারা পাস্টে কোথাও না স্টাক হয়েছিলেন, কোথাও আটকে গেছিলেন, কিছুতেই সেখান থেকে বেরোতে পারছিলেন না। ব্যাপারটা এইরকম, সেখান থেকে বেরোনো মানে আপনার জন্য খুবই ইজি ছিল, হ্যাঁ, কিন্তু হয় না কখনো কখনো কিছু ইমোশনাল ব্যাপার থাকে, কিছু ইমোশন জড়িয়ে থাকে, চাইলেও আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। হ্যাঁ, এটা আমি কেন বলছি দেখুন, এই মানুষটির হাত বাঁধা, চোখ বাঁধা, কিন্তু পা তো বাঁধা নেই। এ চাইলেই এখান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু তবুও কিছুতে এখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এই যে এর চোখটা বাঁধা, এর নিজস্ব কিছু একটা মানে বিলিফ সিস্টেম যেটা কিনা একে আটকে রেখেছে। বা এর কোনো অসহায়তা হতে পারে যেটা একে আটকে রেখেছে। হ্যাঁ, এ পারেনি সেখান থেকে মানে বেরোতে। তো আমি দেখতে পাচ্ছি আপনি পাস্টে কোথাও না স্টাক হয়ে গেছিলেন। ব্যাপারটা আপনি এতটাই মানে মানে সিরিয়াসলি নিয়ে নিয়েছিলেন, অতটাও সিরিয়াসলি নয়, হ্যাঁ, ব্যাপারটা, বাট আপনি বেশি সিরিয়াসলি বেশি গম্ভীরভাবে নিয়ে নিয়েছিলেন। আপনি চাইলেই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারতেন। একটা কেমন যেন একটা কাপড় আপনি চোখে বেঁধে রেখেছিলেন। এর তো পা বাঁধা নেই, এ তো চাইলেই ওখান থেকে বেরিয়ে আসতে পারতো। বাট যে কারণেই হোক, আপনি আপনার পাস্ট আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, আপনি কোথাও না স্টাক হয়েছিলেন। একটা জায়গায় আপনি স্টাক হয়েছিলেন, এটা কিন্তু আপনার অতীত। এবার আমি আপনার বর্তমান দেখব। ওকে, বর্তমানটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আপনি সলিড কিছু লাইফে শুরু করেছেন। শুরু করেছেন, এবং এই যে শুরু করেছেন এটা আপনার মানে এস অফ প্যান্টিকলস, একটা সলিড বিগিনিং। হ্যাঁ, এই বিগিনিংয়ের উপর ভরসা করা যায়। আপনি শুরু তো করেছেন। এই যে স্টাক এনার্জি থেকে বেরিয়ে আপনি শুরু তো করেছেন, এটা আমার ভীষণ ভালো লাগছে। পাইল নাম্বার 1। এই যে আপনার প্রেজেন্টে না আপনার মানে ঈশ্বর আপনার সাথে আছে। হ্যাঁ, ঈশ্বর যেন আপনাকে মানে পথ দেখাচ্ছে, এটা একটা পোর্টাল।
এস অফ প্যান্টিকলস, এটা যেন একটা পোর্টাল। আপনার প্রেজেন্ট আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি। মাইনার আরকানার এটা সান কার্ড। আপনার মধ্যে অনেক ক্লিয়ারিটিও এসছে। এটা আপনার প্রেজেন্ট। এবার আমি দেখব ফিউচার। ও মাই গড, পাইল নাম্বার 1, কিং অফ প্যান্টিকলস। আমি আপনাকে এটা বলতে পারি, পাইল নাম্বার 1, এই যে আপনি সলিড বিগিনিংটা করেছেন না, এটা যে আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি হয়তো সেটা আশাও করেননি। এস অফ প্যান্টিকলস তো জাস্ট শুরু, মাঝখানের কোনো কার্ড কিন্তু এখানে আসেনি, একেবারে এসছে কিং অফ প্যান্টিকলস। আগামী দিনে মানে বললাম তো আপনি কিং হয়ে উঠছেন, আপনি অ্যাবান্ডেন্স, আপনার প্রাচুর্য, মানে আপনি পরিপূর্ণ হয়ে থাকবেন। প্রচুর সফলতা দেখবেন আপনি। এই যে এই বিগিনিং, এই যে একটা সলিড শুরু করেছেন, সেটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। পাইল নাম্বার 1, আপনি রিচ হতে চলেছেন। হ্যাঁ, আপনি ধনী হতে চলেছেন আগামী দিনে। এই বিগিনিং আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর নিয়ে যাবে। সেই জন্যই হ্যাঁ, অ্যাকশান নিতে হয়। এই স্টাক এনার্জি থেকে বেরিয়ে এই যে একটা অ্যাকশান আপনি নিয়েছেন, এটাই তো আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে যদি আটকে থাকতেন তাহলে কি আপনি আপনার সফলতাকে দেখতে পারতেন না। ওকে, তো আপনার ফিউচার কিন্তু আমি ভীষণ ভালো দেখছি, তবে আমি আরও ক্যারিফাই করব। আপনি আপনার পাস্ট, এই যে আপনি 8 অফ সোর্স, এই যে স্টাক হয়েছিলেন একটা জায়গায়, সেটা আমি আরও ক্যারিফাই করব। একটা না মানে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন আপনার পাস্ট লাইফ, আমি যেটা দেখতে পাচ্ছি অতীত, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। আপনি বুঝতে পারছিলেন না যে আপনি কি চুজ করবেন, সেই জন্য আপনি ওখানে স্টাক হয়েছিলেন। আপনার থট, আপনার চিন্তা একটা জায়গায় যেন ফিক্সড হয়ে গেছিল। পজ হয়ে গেছিল লাইফটা, একটু ওভার থিঙ্কিং। হ্যাঁ, এই যে আমি বললাম না, একটা কাপড় আপনার চোখে বাঁধা ছিল, ওভার থিঙ্কিং। আপনি ওভার থিঙ্কিং করেই গেছেন, জাগলিন করে গেছেন, আমি কোনটা চুজ করব, কোনটা আমার জন্য সুইটেবল হবে। আপনার থট, আপনার চিন্তা কোথাও যেন ফিক্সড হয়ে গেছিল। হ্যাঁ, আপনি কোথাও যেন পজ হয়ে গেছিলেন। বাট আপনার যে প্রেজেন্ট, সেটা আমি দেখতে পাচ্ছি আপনি সেখান থেকে বেরিয়ে এসে একটা সলিড বিগিনিং করেছেন। যে বিগিনিংটা করেছেন সেটা আপনাকে ফিউচারে অনেক দূর নিয়ে যাচ্ছে। পাইল নাম্বার 1, আপনারা আগামী দিনে রিচ হতে চলেছেন। রিচ হতে চলেছেন। আর যদি রিচ নাও মানে হন, মানে রিচ তো শুধু ধন সম্পত্তি এগুলো দিয়ে তো হয় না। রিচ শুধু ধন সম্পত্তি, জ্ঞান, হ্যাঁ, রেসপন্সিবিলিটি, এইসব জায়গা দিয়েও আপনি অনেক দূর যাচ্ছেন। হ্যাঁ, তবে এসব প্যান্টিকলস এটা কিন্তু আমাকে আপনাদের রিচ হওয়ার কথাই বলছে। অনেক মানুষ মানে অনেক মানে আপনি কিংয়ে পৌঁছেছেন, এস থেকে আপনি কিংয়ে পৌঁছেছেন, আপনি ভাবতে পারছেন। আমি এবার আপনার প্রেজেন্ট এনার্জিটা একটু চেক করব। এই সলিড বিগিনিং সম্পর্কে দেখব। আপনার প্রেজেন্টে আপনি ভীষণ অ্যাক্টিভ। হ্যাঁ, এই যে সেই সলিড বিগিনিংটা আপনি করেছেন, আপনি ভীষণ তার প্রতি ভীষণ উৎসাহী, ভীষণ এনার্জেটিক। হ্যাঁ, আমি সাংঘাতিক উৎসাহ দেখতে পাচ্ছি এবং আপনি ভীষণ অ্যাক্টিভ রয়েছেন। আর আপনার প্রেজেন্টে না আপনি খুব গ্রো করছেন, আপনাকে আমি গ্রো হতে দেখছি। Nine of Pentacles and 3 of Wands. Yes. আপনার মধ্যে না পাইল নাম্বার 1 একটা বিশাল বড় ট্রান্সফরমেশন এসছে আপনার চিন্তাধারার। এই যে থট, হ্যাঁ, এই যে থট যেটা এক জায়গায় ফিক্সড হয়ে গেছিল, সেই চিন্তাধারার একটা অদ্ভুত ট্রান্সফরমেশন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যেই মানুষটা মানে জাগলিন করতো, যেখানে মানে পজ হয়েছিল, বুঝতে পারছিল না, একটা ওভার থিঙ্কিং করেই টাইম পার করে দিচ্ছিল অতীতে, সেই মানুষটা আজকে ক্লিয়ার,
তাকে কোথায় পৌঁছতে হবে। হ্যাঁ, সে সে তার জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছে। সে মানসিক এবং সে আর্থিক দুটো দিক দিয়ে যেন একেবারেই স্বাধীন। পরাধীনতার কোনো বেড়ই তার পায়ে নেই। সে সাংঘাতিক লাইফে অ্যাক্টিভ এবং প্রতিনিয়ত সে তার তার গ্রোথকে যেন সে অ্যাট্রাক্ট করছে। আপনার প্রেজেন্টটা কিন্তু আমি এটাই দেখতে পাচ্ছি, এই যে সলিড বিগিনিং, এইটা নিয়ে আপনার যতটা উৎসাহ, আপনি না মেতে আছেন। হ্যাঁ, আপনার প্রেজেন্টে আপনি যে শুরু করেছেন, এই শুরুটাকে নিয়ে আপনি লাইফে যাই করছেন না কেন, আপনি এইটাকে নিয়ে একেবারে মেতে আছেন। আপনি ভীষণভাবে এনজয় করছেন, ভীষণভাবে গ্রো করছেন। আপনি ধীরে ধীরে আপনার ক্লিয়ারিটির দিকে এগিয়ে যাচ্ছেন। পাইল নাম্বার 1, আপনার প্রেজেন্টটা কিন্তু আমি এটাই দেখতে পাচ্ছি। আমি কি বলবো, আপনার মধ্যে না একটা সাংঘাতিক ট্রান্সফরমেশন এসছে। এবার আমি দেখবো আপনার ফিউচার, যেখানে এসছে কিং অফ প্যান্টিকলস। বেশ কিছু মানুষ আগামী দিনে পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন, আপনারা আগামী দিনে কিন্তু রিচ হতে চলেছেন। পেজ অফ প্যান্টিকলস, আমার না এটা মনে হচ্ছে পাইল নাম্বার 1, আপনি তো কিং, তারপরে এলো পেজ। অনেক মানুষ আপনাদের উপর না ভরসা করতে চাইবে, হয় না কর্মসংস্থান। আগামী দিনে হয়তো আপনি একটা এমন জায়গায় চলে গেলেন, কারণ এটা কিং অফ প্যান্টিকলস, তো বিশেষ করে যারা বিজনেস করছেন, হ্যাঁ, বা কোনো এমন একটা কিছু ক্রিয়েট করলেন আগামী দিনে, আপনি অন্যদের হয়তো কর্মসংস্থানের একটা জায়গা তৈরি করতে পারলেন। হ্যাঁ, কারণ বিজনেস যদি মানুষের দিন দিন বাড়তে থাকে, তাহলে তো আমাদের সেখানে নতুন কাউকে নিয়োগ করতে হয় না। তো এটা কিন্তু একটা সাংঘাতিক মানে একটা খুব ভালো কাজ। হ্যাঁ, অন্য মানুষকে কর্মসংস্থানের একটা মানে জায়গা তৈরি করে দেওয়া, এটা কিন্তু অনেক ভালো কাজ। মানে এবং প্যান্টিকলস, হ্যাঁ, মানে একটা সাংঘাতিক একটা ভরসা নিয়ে আসবে তারা। আপনি অনেকের আগামী দিনে ভরসার জায়গা হয়ে থাকছেন, আর অনেক রেসপন্সিবিলিটি আপনার কাঁধে আসতে চলেছে। যেটা বর্তমানে এই যে এস অফ প্যান্টিকলস, এই যে একটা সলিড বিগিনিং আপনি করেছেন, আগামী দিনে সেটা বটবৃক্ষে পরিণত হচ্ছে। আপনাকে কেন্দ্র করে অনেক মানুষ মানে দাঁড়াতে চাইবে নিজের পায়ে। অনেকের আপনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন। Eight of Cups, and Temperance. বটম অফ দ্য ডেকে দ্য এম্প্রেস। আমি আর কি বলবো, আপনার ফিউচারে মানে আপনার একটা নতুন জন্ম হচ্ছে। হ্যাঁ, দ্য এম্প্রেস আপনার একটা আলাদাই জন্ম হচ্ছে। মানে আপনার কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার রেসপন্সিবিলিটি পালন করার ক্ষেত্রে, যেটা হয়তো আপনাকে সার্ভ করছে না, কিছু আনহেলদি এনার্জি, তাকে আপনি লেট গো করে দেবেন জীবন থেকে। অনেক কিছু আপনি লেট গো করে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার অ্যাবান্ডেন্সের দিকে। আর একটা স্পিরিচুয়াল এনার্জিও আমি এখানে দেখতে পাচ্ছি। বেশ কিছু মানুষ আগামী দিনে আপনারা স্পিরিচুয়ালিটির সাথেও যুক্ত হবেন। আপনাদের কাউন্ট চাকরা আগামী দিনে আমি দেখতে পাচ্ছি ওপেন হচ্ছে। হ্যাঁ, মানে দ্য এম্প্রেস এসছে এখানে। দ্য এম্প্রেস হচ্ছে ফেমিনাইন এনার্জি। হ্যাঁ, একটা মানে ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন। হ্যাঁ, যার কাছে কি বলবো, অনেক ক্রিয়েটিভিটি থাকে, একটা
একটা একটা মাতৃসুলভ একটা ভাবনা থাকে। হ্যাঁ, তো আপনি সেই রকম, আমি বললাম না, আপনি আগামী দিনে অনেক মানুষের মানে কি বলবো, দায়িত্ব নিচ্ছেন। তো আমি দেখতে পাচ্ছি আপনি 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 অনেক মানুষকে হিলও করবেন আগামী দিনে। হিলও করবেন, অনেক কিছুকে আপনি লেট গো করে দেবেন, যেগুলো হয়তো আপনার জন্য ইম্পর্টেন্ট না, যেগুলো আপনাকে সার্ভ করছে না, যেগুলো আপনার জন্য আনহেলদি, তো সেগুলোকে আপনি লেট গো করে এগিয়ে যাচ্ছেন। একটা স্যাক্রিফাইস দেখতে পাচ্ছি আগামী দিনে, অনেক কিছুকে ছেড়ে আপনাকে হয়তো বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, এবং আপনার মধ্যে না আমি একটা হিলিং কোয়ালিটিও দেখতে পাচ্ছি, বেশ কিছু মানুষের মধ্যে একটা হিলারও দেখতে পাচ্ছি। আপনার হার্ট চাকরা, আপনার ক্রাউন চাকরা, আপনি যেন কমপ্লিট একটা ডিভাইন ফেমিনাইনে পরিণত হচ্ছেন। সেই জন্যই মানুষ আপনার উপর ভরসা করছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং অনেক রেসপন্সিবিলিটির মধ্যে না আপনি বাধা পড়ে যাবেন আগামী দিনে, এটাও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ এজ থেকে যখন আপনি কিংয়ে পৌঁছচ্ছেন, যখন মানুষ অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করে, হ্যাঁ, মানুষের ইনকাম বাড়ে, ইনকাম বাড়ার সাথে সাথে কিন্তু কাজও বাড়ে, দায়িত্বও বাড়ে। হ্যাঁ, তো সেই রকম একটা জায়গাও আমি দেখতে পাচ্ছি আগামী দিনে। তো সেই একটা দায়িত্ব যখন বাড়বে, তো সেই দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি কোনো কিছু না, অনেক কিছু হয়তো যেগুলো আপনার জন্য আনহেলদিও ঠিক না, হ্যাঁ, মানে মানে উপায় নেই, যেখানে সে অনেক কিছুকে আপনাকে ছেড়ে আসতে হবে, অনেক কিছুকে না আপনাকে লেট গো করতে হবে আগামী দিনে, আপনার ফিউচার আমাকে তাই বলছে। বাট এটাও কিং অফ প্যান্টিকলস, আর এটাও হচ্ছে দ্য এমপ্রেস। একটা একটা কারোর জন্য আমি দেখতে পাচ্ছি একটা জাঁকজমক একটা ভবিষ্যৎ, হ্যাঁ, একটা গর্জিয়াস একটা ফিউচার আপনার জন্য অপেক্ষা করছে। এবং আপনি একটা পুরো মানে কি বলবো, মানে ব্যালেন্স একটা মানুষে পরিণত হচ্ছেন। হুম আগামী দিনে অনেক মানুষ, মানে আপনাদের মধ্যে একটা হিলিং কোয়ালিটিও থাকবে, মানুষ আপনাদের ভরসা করার একটা মানে আশ্রয় হিসাবে আপনাদেরকে বেছে নেবে। তো সেই দিক দিয়েও আমি দেখতে পাচ্ছি আপনারা মানে হিলার একটা এরকমও একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা স্পিরিচুয়াল এনার্জিও আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1। হুম তো যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। আমার ভীষণ ভীষণ ভালো লাগলো পাইল নাম্বার 1 আপনাদের এনার্জি। একটা সাংঘাতিক ট্রান্সফরমেশন আমি দেখতে পেলাম। একটা মানুষ একটাখানে স্টাক হয়েছিল, সেখান থেকে সে সাহস করে বেরিয়ে এলো, এবং তারপর একটা অদ্ভুতই একটা মানে এনার্জি, মানে যেখানে মানুষ আপনাকে ভরসা করছে, হ্যাঁ, আপনার ছত্রছায়ায় নিজেকে হিল করছে। হুম তো আপনারা মেল হন কি ফিমেল হন, আগামী দিনে আপনারা মানে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে যাচ্ছেন। ডিভাইন ফেমিনাইন হচ্ছে কি বলবো, একটা যার একটা একটা আলাদাই জন্ম হচ্ছে আপনাদের। হ্যাঁ, একটা আলাদাই জন্ম হচ্ছে। আপনার ফিউচার মানে ভীষণ ভীষণ ব্রাইট। পাইল নাম্বার 3 আমি এটাই বলতে পারি, আপনার ফিউচার সাংঘাতিকভাবে ব্রাইট, সেটা আপনার স্পিরিচুয়াল দিক দিয়েও, আপনার ক্যারিয়ারের দিক দিয়েও, সব দিক দিয়ে। ওকে, পাইল নাম্বার 1 তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2 আপনাদের রিপোর্ট কার্ড কি বলছে, আপনার পাস্ট প্রেজেন্ট ফিউচার। পাইল নাম্বার 2
আপনার পাস্ট, আপনার প্রেজেন্ট, আপনার ফিউচার। পাইল নাম্বার 2। প্রথমে আমি পাস্ট দেখব, 9 অফ ওয়ান্স। আপনার পাস্ট 9 অফ ওয়ান্স, আপনার একটা স্বপ্নকে একটা স্বপ্নকে আপনি খুব যত্ন করে রেখেছিলেন। অনেক অবস্ট্রাকল, অনেক অনেক কিছু হয়তো আপনাকে দেখতে হয়েছে, হ্যাঁ, কিন্তু তবুও আপনার স্বপ্নটাকে কিন্তু আপনি বাঁচিয়ে রেখেছিলেন। হ্যাঁ, মানে কোনো রকম ভয়, হ্যাঁ, কোনো মানে এত কিছু দেখেছেন আপনি জীবনে, কিন্তু কোনোভাবেই আপনি আপনার স্বপ্নকে জলাঞ্জলি দেননি, আপনার স্বপ্নকে আপনি বিসর্জন দেননি, আপনি টিকে ছিলেন। আপনাদের মধ্যে না সাংঘাতিক স্ট্রেংথ আছে, পাইল নাম্বার 2। আপনারা জীবনে অনেক কষ্ট করেছেন এবং অনেক কষ্ট আপনারা দেখেছেন। অনেক মানে অবস্ট্যাকলের মধ্যেও আপনারা টিকে ছিলেন। আপনাদেরকে কেউ বললাম তো, মানে ওই যে ময়দান ছেড়ে যে পালিয়ে আসা, সেই ব্যাপারটা কিন্তু আপনারা করেননি। অনেকে থাকে না যে মানে হার মেনে যায়, যে না বাবা আমি পারবো না, এত টাফ। দেখুন এখানে কত ভূত কঙ্কাল, হ্যাঁ, ভূত কঙ্কাল নয়, কঙ্কালই লাগছে। আর এই মেয়েটি এই স্বপ্নটাকে কত যত্ন করে রেখেছে। অনেকভাবে আপনাদেরকে না হয়তো ভয় দেখানো হয়েছে, সেটা কোনো ব্যক্তি না হলেও সিচুয়েশন হতে পারে। এরকম কোনো সিচুয়েশন আপনাদেরকে ফেস করতে হয়েছে, কিন্তু আপনাদের মনের যে স্বপ্ন বা আপনার আপনার নিজস্ব যে বিলিফ সিস্টেম, সেখান থেকে কেউ আপনাকে সরাতে পারেনি। সেখানে আপনি স্ট্রিক্ট ছিলেন, আপনি টিকে ছিলেন, আপনি ময়দান ছেড়ে পালাননি। অনেক অবস্ট্যাকল দেখেছেন, অনেক খারাপ সময় আপনি দেখেছেন অতীতে, বাট আপনার যে একটা পবিত্র মানসিকতা, আপনার যে একটা পজিটিভিটি, হ্যাঁ, জীবনকে নিয়ে যে সবসময় যে একটা পজিটিভ চিন্তা রাখেন, সেইটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি। পাইল নাম্বার 2, এটা আপনার অতীত। অনেক নেগেটিভিটির মধ্যেও আপনি পজিটিভ ছিলেন, এটা আপনার অতীত। এবার আমি দেখব আপনার বর্তমান, দ্য ডেভিল। বর্তমান দ্য ডেভিল, এখানে কিছু কোডিপেন্ডেন্সি আপনার মধ্যে না এখনও আছে, নেই তা নয়, এখনও আছে। কিছু স্যাডো সাইড এখনও আছে, যেগুলো থেকে আপনাকে বেরোতে হবে। আমি পরে ক্যারিফাই করে আমি আরও ডিটেলসে যাচ্ছি। এবার আমি ফিউচার দেখব। আপনি এই ডেভিল এনার্জিকেও জয় করবেন, কারণ আপনাদের মধ্যে সাংঘাতিক স্ট্রেংথ আছে। আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, আগামী দিনে আপনি মানসিক এবং আর্থিক দিক দিয়ে স্বাধীন হয়ে উঠবেন। যদি আপনার উইশ, যে স্বপ্ন আপনি দেখেছেন, যে পজিটিভিটি আপনার মধ্যে আপনি বাঁচিয়ে রেখেছেন, আগামী দিনে আপনি সেই দিকেই যাচ্ছেন। আগামী দিনে আপনি সেই দিকেই যাচ্ছেন। আমি আরও ক্যারিফাই করে বলছি, ওকে? তো আমি অতীত থেকে শুরু করব। এই 9 অফ ওয়ান্স, সিক্স অফ কয়েন্স, ফাইভ অফ কয়েন্স। ইয়েস, আপনি জীবনে অনেক স্ট্রাগল দেখেছেন। পাইল নাম্বার 2, আপনি জীবনে অনেক স্ট্রাগল দেখেছেন, একটা একাকিত্ব যেগুলো আপনাকে কুড়ে কুড়ে খেয়েছে। 7 অফ ওয়ান্স, আপনার অতীত আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2,
যেটা এখানে 5, তারপর 6, তারপর 7, এটা 9, 8 এখানে আসেনি। অবস্ট্রাকেল ছিল, বাধা ছিল, কিন্তু আপনি বললাম না, টিকে থাকার লড়াইয়ে আপনার অতীতে আপনি জিতে গেছেন। কোনো বাধাই আপনাকে আটকাতে পারেনি। হ্যাঁ, আপনি এফোর্ট দিয়ে গেছেন। আপনি সব সময় মানে নিজের জন্য অ্যাকশন নিয়েছেন। আপনার অতীত মানে এটা হতে পারে কারো মানে ফিনান্সিয়াল দিক দিয়েও হতে পারে, আবার শারীরিক দিক দিয়েও হতে পারে। যেই স্ট্রাগলগুলো আপনি ফেস করেছেন লাইফে, আপনার হেলথ ইস্যুও হতে পারে, আবার আপনার ফিনান্সিয়াল দিক দিয়ে, আপনার আর্থিক দিক দিয়েও কিন্তু একটা কি বলবো, একটা স্ট্রাগল আপনাকে হয়তো ফেস করতে হয়েছে। কিন্তু এত কিছু অবস্ট্যাকেলের মধ্যেও আপনি সব সময় চেষ্টা করেছেন নিজেকে ব্যালেন্স রাখার, নিজের যে একটা মানে বললাম না, ওই যে আপনার যে একটা পজিটিভ মন, হ্যাঁ, সেটাকে সব সময় আপনি বাঁচিয়ে রাখতে চেয়েছেন এবং রেখেওছেন। এবং রেখেওছেন। মানে একটা বোঝা আপনার দিকে এসছে, হ্যাঁ, কিন্তু আপনি আপনার মতন করে সেগুলোকে মানে পার করে এসছেন। হ্যাঁ, সেই অবস্ট্রাকলগুলোকে একটা একটা করে আপনি পার করে এসছেন। এটা আমি দেখতে পাচ্ছি আপনার অতীত। আপনাদের অতীত খুব কষ্টের ছিল। খুব কষ্টের ছিল। এবং একটা একাকিত্বও আমি দেখতে পাচ্ছি অতীতে। পাইল নাম্বার 2, আপনাদের অতীত ভীষণ কষ্টের ছিল। হতে পারে আপনাদের ছেলেবেলা ভীষণ কষ্টের ছিল। অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে আপনাদের লাইফে। কিন্তু আপনি অ্যাক্টিভ ছিলেন, আপনি সব সময় সব কিছুকে মাথা পেতে নিয়েছেন এবং হাসি মুখে সেগুলোকে গ্রহণ করেছেন। নিজেকে এই খারাপ সময়েও আপনি নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করেছেন। পাইল নাম্বার 2। এবার আমি দেখব প্রেজেন্ট দ্য ডেভিল। প্রেজেন্ট আমি একটু চেক করব। পাইল নাম্বার 2। জাস্টিস, Knight of Coins, and the Hierophant। বাবা, 3খানাই মেজর আরকানা। আমার মনে হচ্ছে পাইল নাম্বার 2 আপনাদের প্রেজেন্টে, মানে আপনি তো জাস্টিস, মানে এখনও সেই এনার্জিটা আপনাদের মধ্যে এখনও আছে। হ্যাঁ, গ্রো করছে, ঠিকই আছে, কিন্তু আপনাদের লাইফের যে মানে জার্নিটা, সেটা একটু স্লো। হ্যাঁ, আপনি মানে যেভাবে আপনার প্রয়োজন সেভাবে আসছে না, মানে একটু স্লো গতিতে চলছে। হ্যাঁ, আপনাদের জার্নিটা একটু স্লো গতিতে চলছে। আপনি অনেস্টির সাথে কাজ করছেন, এই ডেভিল এনার্জির সাথে আপনি আজও লড়ছেন। আজও লড়ছেন আপনি। আপনাকে ইউনিভার্স হয়তো রাস্তাও দেখাচ্ছে, সেই রাস্তা খুঁজে খুঁজে আপনি ঠিক এগিয়ে যাচ্ছেন, কিন্তু না, সেখানে না একটু স্লো মানে হচ্ছে। হ্যাঁ, গতিটা একটু স্লো হচ্ছে। এটা আমার মনে হচ্ছে। বাট আপনার প্রেজেন্ট, আমি এটুকু বলতে পারি পাইল নাম্বার 2, এই নাইট অফ কয়েন্স, এই যে গতি, হ্যাঁ, এই যে এটা একটা স্টেবল এনার্জি। হ্যাঁ, নাইট অফ কয়েন্স একটা স্টেবল এনার্জি। এই এই যে এই যে অর্জন আপনি করছেন না, আপনার হয়তো মনে হচ্ছে এত স্লো কেন, আমি আরেকটু গতি চাইছি, আমি একটু তাড়াতাড়ি পেতে চাইছি। হ্যাঁ, আমি আমি জাস্টিস পাচ্ছি না। হ্যাঁ, ইউনিভার্স তো আমাকে রাস্তা দেখাচ্ছে,
আর আমি আরেকটা কথাও দেখতে পাচ্ছি, মানে আমি আরেকটা জিনিসও মেনশন করব আপনাদেরকে না, মানে আপনারা মানে পদে পদে গুরুকে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, গুরু সে যে কেউ হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, বা যে কোনোভাবে আপনি কিন্তু গুরুও পেয়ে যাচ্ছেন, যে যে কিনা আপনাদেরকে পদ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনার প্রেজেন্টে আমার সমস্যা এটাই দেখতে পাচ্ছি যে আপনি যেভাবে চাইছেন স্পিড, সেই স্পিডটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। এই ডেভিল এনার্জি, যে শ্যাডো সাইডটা এই মুহূর্তেও আপনার আছে। হ্যাঁ, আপনার অতীতের থেকে আপনার প্রেজেন্ট স্টেবলই আছে। হ্যাঁ, খুব যে মানে খারাপ জায়গায় আমি দেখতে পাচ্ছি না, অতীতের থেকে বেটার, বাট কি বলবো, আপনি যেভাবে গতি চাইছেন সেইভাবে হয়তো আপনি পাচ্ছেন না। হ্যাঁ, এটা একটা আপনার অভিযোগ থাকতে পারে আপনার প্রেজেন্টকে নিয়ে। আর বেশ কিছু মানুষকে আমি এটা দেখতে পাচ্ছি, আপনারা গুরুর ভূমিকা পালনও করছেন। হ্যাঁ, সেটা যে কোনোভাবে হতে পারে, আপনি গুরুর ভূমিকা পালনও করছেন, একটা রেসপেক্ট, হ্যাঁ, কোনো জায়গা থেকে তো আপনি ডেফিনেটলি পাচ্ছেন। আর এই যে গুরুর ভূমিকা আপনি পালন করছেন, সেটা আপনি ভীষণ অনেস্টির সাথে পালন করছেন। হুম ভীষণ অনেস্টির সাথে পালন করছেন। এই ডেভিল এনার্জি, যে অন্ধকার সাইড, যে কোডিপেন্ডেন্সিগুলো আপনার মধ্যে এখনও আছে, সেই কোডিপেন্ডেন্সিগুলোর সাথে লড়াই করার রাস্তা কিন্তু আপনাদেরকে ইউনিভার্স দেখাচ্ছে, সেই চাবিটা কিন্তু আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাট গতিটা হয়তো একটু স্লো হচ্ছে। বা আপনারাও হয়তো কাউকে গাইড করছেন, আপনারাও হয়তো অন্যের জীবনে গুরুর ভূমিকা পালন করছেন। একটা রেসপেক্ট আমি কিন্তু আপনাদের জন্য দেখতে পাচ্ছি। এখানে যেমন অতীতে আমি দেখতে পাচ্ছি একটা স্ট্রাগল, একটা লোনলিনেস, হ্যাঁ, একটা টিকে থাকার লড়াই। এখানে এই যে দ্য হ্যারোফেন্ট এসছে আপনাদের রিডিংয়ে, ডেফিনেটলি একটা জায়গাতে তো আপনারা মানে তৈরি করতে পেরেছেন। হ্যাঁ, সোসাইটিতে একটা পরিচিতি তো আপনারা ডেফিনেটলি তৈরি করতে পেরেছেন। হুম বাট বিশ্বাস করুন, পাইল নাম্বার 2, আপনার মনে হতে পারে যে আপনাদের গ্রোথ খুব স্লো গতিতে হচ্ছে, কিন্তু আপনারা যেভাবে এটা নাইট অফ প্যান্টিকাল স্লো হতে পারে। হ্যাঁ, এই যে আপনি জ্ঞান অর্জন করছেন, এই যেভাবে আপনি ধীরে ধীরে নিজেকে সমৃদ্ধ করছেন, হ্যাঁ, এই এই এনার্জিটা না আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এটা ভীষণ স্টেবল এনার্জি। হুম আমি আগেও হয়তো কোনো একটা ভিডিওতে বলেছিলাম, কেউ রোগা হতে চায়, হ্যাঁ, কিছু শর্টকাট পদ্ধতি অবলম্বন করে, এমনভাবে রোগা হয়, হ্যাঁ, তারপরে দেখা যায় সেগুলো যখন ছেড়ে দেয়, সে আবার বীভৎস মোটা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যোগা করে বা সায়েন্টিফিক কিছু থেরাপি থাকে, বা সেইভাবে যদি কেউ রোগা হয়, সেটা কিন্তু দীর্ঘদিন থাকে। হ্যাঁ, তো আপনাদেরটা কিন্তু সেই রকমই আমি দেখতে পাচ্ছি। হুম আপনাদেরটা আমি সেরকমই দেখতে পাচ্ছি। আপনি যেভাবে এগোচ্ছেন, হ্যাঁ, সেটা আপনাদের কাছেই থাকবে, আপনাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ভীষণ স্টেবল এনার্জিতেই আপনি আছেন। হ্যাঁ, হতে পারে আপনার গতিটা ভীষণ স্লো, বাট ডোন্ট ওয়ারি, আপনি ভালো দিকেই যাচ্ছেন। হুম সবচেয়ে বড় কথা, আপনি ন্যায়ের সাথে আছেন, আপনি তো অন্যায়ভাবে এগোচ্ছেন না। ধীরে ধীরে যত এগোবেন, আপনার রাস্তা খুলে যাবে, ইউনিভার্স আপনাকে পথ দেখাবে। এই ডেভিল এনার্জি, যেইটুকু আপনার মধ্যে কোডিপেন্ডেন্সি আছে, সেখান থেকেও আপনি বেরিয়ে যাবেন। ঈশ্বরের ব্লেসিং আছে আপনার সাথে। পাইল নাম্বার 2, 9 অফ কয়েন্স, আপনার ফিউচার, যেখানে আমি আপনাকে দেখতে পাচ্ছি মানসিক এবং আর্থিকভাবে সম্পূর্ণ স্বাধীন, সেখানে কিন্তু আপনার মধ্যে কোনো কোডিপেন্ডেন্সি কাজ করছে না। পাইল নাম্বার 2, ও
মাই গড, কুইন অফ ওয়ান্স। আপনার ফিউচার আমি এমন দেখতে পাচ্ছি, চাল হাট, আমার কাউকে দরকার নেই। আপনার ফিউচারে, হ্যাঁ, মানুষ আপনাকে চেস করবে। আপনাকে চেস করবে, আপনি রান করবেন, আপনাকে চেস করবে, আপনার সাথে মানুষ কথা বলতে চাইবে। হ্যাঁ, আপনি মানুষকে অ্যাট্রাক্ট করছেন, আপনি মানুষকে আকর্ষণ করছেন। বেশ কিছু মানুষের আপনি ফিজিক্যালি হয়তো অনেক স্লিম হয়ে যাবেন, অনেক অ্যাট্রাকটিভ হয়ে উঠবেন। আমি দেখতে পাচ্ছি আপনি আপনার ভবিষ্যতে, মানে আপনার জীবনটাকে সাংঘাতিকভাবে উপভোগ করছেন। এস অফ সোর্স and page of coins. Bottom of the deck এসেছে দ্য টাওয়ার। পাইল নাম্বার 2, আগামী দিনে এই যে কুইন অফ ওয়ান্স, হ্যাঁ, আর এই যে এখানে দ্য টাওয়ার, আগামী দিনে অনেক টাওয়ার আপনার জীবনে আসতে পারে। হ্যাঁ, কিছু এমন সিচুয়েশন আপনার জীবনে মানে আসতে পারে যেগুলো আপনার জন্য ভীষণ দরকার। হ্যাঁ, এর ফলে আপনার জীবন থেকে অনেক নেগেটিভ এনার্জি চলে যাবে। হ্যাঁ, এগুলোও আপনাকে আপনার বেটার ভার্সনে যেতে হেল্প করবে। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2, মানুষ যেন আপনাকে দেখে না শকড হয়ে যাবে আগামী দিনে। আপনার এই যে ফিউচারে আপনার যেই বেটার ভার্সনের দিকে আপনি যাচ্ছেন, হ্যাঁ, আপনার যে এত মানে একটা মানে বললাম না, আপনি মানসিকভাবে, আপনি আর্থিকভাবে সম্পূর্ণ স্বাধীন হয়ে উঠছেন। আপনার চিন্তা, আপনার থট, হ্যাঁ, সেই ব্যাপারে আপনি এতটা ক্লিয়ার, যে চিন্তা নিয়ে আপনি এগোচ্ছেন সেটা মানুষকে না অ্যাট্রাক্ট করছে। আপনার এই চিন্তা ভাবনা মানুষকে না শক্ট করে দেবে। মানুষ মানে বললাম তো, এই টাওয়ারটা আমার আপনার মনে হচ্ছে না অ্যাকচুয়ালি। এটা আপনার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আপনাকে দেখে অন্যেরা শক্ট হয়ে যাবে। হ্যাঁ, তাদের যেন মানে মানে বললাম তো, তারা যেন ছিটকে যাচ্ছে। হতেই পারে আগামী দিনে মানে কুইন অফ ওয়ান্স হচ্ছে সেলফ লাভ এনার্জি। হ্যাঁ, মানুষ যখন সেলফ লাভ করতে শেখে, নিজেকে ইম্পর্টেন্স দিতে শেখে, তখন অটোমেটিক্যালি যারা কার্মিক, হ্যাঁ, তারা জীবন থেকে চলেই যায়। কারণ আপনি তো নিজেকে চুজ করছেন। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি এটা এইভাবেও আমি টাওয়ারকে আমি বলবো যে অনেক নেগেটিভ এনার্জি আপনার জীবন থেকে চলে যাচ্ছে, কারণ আপনি কুইন অফ ওয়ান্স এনার্জিতে যাচ্ছেন, 9 অফ প্যান্টিকলস এনার্জিতে যাচ্ছেন, আর পেজ অফ কয়েন্স, একটা সলিড একটা ভবিষ্যতের দিকে আপনি এগোচ্ছেন। আপনার থট, আপনার চিন্তাতে না আপনার সাংঘাতিক একটা কনফিডেন্ট থাকবে। আপনি আপনার চিন্তা মানুষের সামনে একটা অদ্ভুত কনফিডেন্ট নিয়ে রাখবেন। আপনার এই কনফিডেন্টের জন্যই মানুষ আপনার উপর বিশ্বাস করবে, আপনি অন্যের ভরসার যোগ্য হয়ে উঠবেন। স্পিকিং পাওয়ার, হ্যাঁ, আপনি যেভাবে নিজেকে ব্যাখ্যা করছেন আগামী দিনে, আপনি আপনার চিন্তাধারা যেভাবে আগামী দিনে নিয়ে আসছেন সবার সামনে, সেটা মানুষকে শকড করে দেবে। আপনার এই বেটার ভার্সন দেখে, আপনার এই হিউজ মানে ট্রান্সফরমেশন দেখে মানুষ মানে শকড হয়ে যাবে, তারা ছিটকে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 2, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি প্রেজেন্টেও হয়তো আপনার মধ্যে না কিছু কোডিপেন্ডেন্সি আছে। হ্যাঁ, আপনি কাজ করছেন সেখানে, সেই এগেনস্টে এখনও আপনি লড়ে যাচ্ছেন, আপনি জাস্টিস করেই চলেছেন, নিজেকে ব্যালেন্স রেখেছেন। আস্তে আস্তে আপনার কাছে রাস্তাটা খুলে যাচ্ছে, ইউনিভার্স আপনাকে পথ দেখাচ্ছে। বাট আগামী দিনে এটা থাকবে না, আগামী দিনে আপনি আপনার বেটার ফিউচারের দিকেই যাচ্ছেন। আপনার এই হিউজ পরিবর্তন দেখে মানুষ অবাক হয়ে যাবে। পাইল নাম্বার 2, 9 অফ প্যান্টিকলস কিন্তু একটা ফিনান্সিয়াল গ্রোথের কথাও বলে। আপনি মানে আর্থিক দিক দিয়েও সাংঘাতিকভাবে গ্রো করবেন।
তবে আমার আপনার ফিউচারে যেটা মনে হচ্ছে, আপনি আপনার থট, আপনার চিন্তা যেভাবে আপনি অন্যদের সামনে রাখবেন, তাতে মানুষ আপনাকে বিশ্বাস করতে চাইবে, আপনার উপর ভরসা করতে চাইবে। এই কনফিডেন্টটা আপনার মধ্যে আসছে, এবং এই কনফিডেন্টটা আপনি অন্যদের মধ্যেও আনতে পারবেন। আগে তো নিজের মধ্যে আনতে হবে না, নিজের মধ্যে কনফিডেন্ট আনতে হবে, তাহলে তো মানুষ আপনার মধ্যে সেই বিশ্বাসটা খুঁজে পাবে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। আপনাদের রিডিংও আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। আপনাদের মধ্যেও আপনাদের ফিউচারে আমি আপনাদের মানে একটা আলাদাই ভার্সন দেখতে পাচ্ছি। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।